সুধী মণ্ডলী, এখন আমি আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আলোচনা সভায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সংস্থারই উপদেষ্টা মণ্ডলী। আজকে রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত শ্রমিক কল্যাণ সংস্থা সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রাজা ভাই, উপস্থিত আছেন মুরাদ ভাই সহ অনেকে। আমি সকলকে আমার পক্ষ থেকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি একজন সৈনিক। তো আমাদের এই 15-16 বছরের উন্নয়নের এটা কিন্তু একটা চিত্র। আমি রাজবাড়ী মহাসড়ক দিয়ে চলি, এত বছর ধরে চলাচল করি, অনেক বছর ধরে। কিন্তু আমি পাংশা আমার নিজ উপজেলা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমি খুব একটা আসি। আপনারা এখানে যারা বসা আছেন আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন আমি পাংশা শহরে ঢুকেছি খুবই কম। সর্বশেষ আমি পাংশা শহরে ঢুকেছিলাম 2014 সালে, মানে এর আগে। কিছুদিন আগে আমি রাজার বাসায় এসেছিলাম, সেটা হলো দ্বিতীয়বার, মানে 10 বছরের মধ্যে সেকেন্ড টাইম। তো 2014 সালে যখন আমি এই পাংশা উপজেলায় ঢুকি, তখন এখানে একটা ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করার জন্য আমি এসেছি। তো ট্রাস্ট ব্যাংক আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ব্যাংক, এবং আমি তখন যশোরের টিওসি থাকার কারণে স্বাভাবিকভাবে আমার উপরে দায়িত্ব পড়েছিল যে এই উপজেলার মধ্যে ট্রাস্ট ব্যাংকের যে শাখাটি হয়েছিল সেটি উদ্বোধন করার জন্য। এবং এই কথা বলে রাখি, পাংশায় যে ট্রাস্ট ব্যাংকের শাখা হয় সেটি আমার প্রচেষ্টাই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমাদের ব্যাংক, আমার প্রচেষ্টার ব্যাংকটা হয়েছিল বা শাখাটি, তো আমি উদ্বোধন করতে আসলাম। কিন্তু পরবর্তীতে এটি নিয়ে একটা বিতর্ক হলো। আমাদের তৎকালীন বড় ভাই জনাব জিলুল হাকিম, উনি এখানকার এমপি ছিলেন। আমি আগেই বলেছি এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য না, একটা স্মৃতিচারণ করছি। তো উনি কোন একটা জায়গাতে অভিযোগ করে দিলেন যে আমি পাংশার ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করলাম কিন্তু ওনাকে বললাম না। তাহলে উনি তখন দেশেই ছিলেন না, উনি বিদেশে ছিলেন। আর আমাদের নির্ধারিত দিনে ব্যাংকের শাখা উদ্বোধন হবে, উনি থাকলে তাহলে ওনাকে অবশ্যই বলতাম, উনি ছিলেন না। তো ওনার জন্য তার আমি আমাদের শাখার উদ্বোধন বন্ধ করে দিতে পারি। যথাসময় নির্ধারিত তারিখে আমাদের শাখা উদ্বোধন হয়েছে, বাট উনি খুবই গোসা করলেন এবং প্রকারান্তরে আমার ব্যাপারে ওনার যত ক্ষোভ আগের অভিযোগের সাথে এটা আরও যোগ হয়ে উনি আরও বড় করে, আপনারা জানেন অনেকেই, এত কথা বলতে চাচ্ছি না, আমার ব্যাপারে একদম সরকার প্রধান পর্যন্ত গিয়ে কানহারি করা, অনেক কথাবার্তা। এমনকি এমন কথা আমি শুনেছি, আমি নিজে কানে শুনি নেই, বাট বাইরে শুনেছি। ওনারা এক কথা বলেছেন যে মানে এমন একটা সময় আসবে যখন পদ্মা নদী পার হয়ে ওনারা আমাকে এই রাজবাড়িতে ঢুকতেই দেবেন। তো আল্লাহ নিশ্চয়ই একটা খেলা থাকে, শেষ খেলা, বা যে কোনো সময় আল্লাহ যা খুশি তাই করতে পারে। তা আমি তো এখন ঠিকই পাংশাতেও ঢুকছি, কিন্তু ওনারা কোথায় এখন? আমি সেই জন্য মানুষকে এত বেশি অহংকার না করার জন্য বলি, বেশি অহংকার ভালো না। যারা সেনাবাহিনীতে চাকরি করেছেন তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত প্রভাবশালীভাবে কাজ করে এসেছেন। আমরা দেখেছি বন্যা কবলিত মানুষের পাশে এই সেনাবাহিনীকে নিঃস্বার্থভাবে কাজ করতে। আমরা দেখেছি দুস্থ মানুষের আবাসন প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি এই সেনাবাহিনীকে স্বেচ্ছায় শ্রম দিতে। আমরা দেখেছি দেশের যখন ক্রাইসিস মন্ত্র আসে, সেই ক্রাইসিস মন্ত্রকে মোকাবেলা করতে আমরা সেনাবাহিনীকে দেখেছি। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন এই দেশ একটা সরকারের অধীনে ছিল। আমি সরকার সম্পর্কে আলোচনা করতে চাই না, কারণ এখানে অনেক দলের অনেক অন্য মনের লোক আছেন। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। তারপরেও আমি বলতে চাই, আমরা যে নির্বাচনগুলো অতীতে দেখেছি, এই নির্বাচনগুলোকে সুন্দর করার জন্য, নিরপেক্ষ করার জন্য আমরা দেখেছি সেনাবাহিনীকে অত্যন্ত পরিশ্রম করতে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আমার বন্ধুবর মতুর রহমান জুয়েল উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে আমরা কম বেশি জানি, তারপরেও বলতে চাই তার মন মানসিকতার কারণে পাংশা রাজবাড়ী জেলার অনেক বেকার ভাইরা, অনেক বেকার ছেলেরা তাদের বেকারত্ব জীবনের দূর করে চাকরি জীবন হয়ে গেছে, তার পরিবারের প্রয়োজনকে তারা সেবা দিতে পেরেছে। রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত শরীর সংস্থার সকল সদস্যবৃন্দ এবং আরো উপস্থিত আছে আমাদের কিছু অতিথিবৃন্দ, এর মধ্যে আছে সাংগঠনিক সম্পাদক সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রাজা ভাই, উপস্থিত আছেন মুরাদ ভাই সহ অনেকে। আমি সকলকে আমার পক্ষ